ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, স্বজনদের হাসপাতাল ঘেরাও। অল টাইম ক্রাইম নিউজ অনলাইন সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন মানিকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় তামিমা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর ঘটনার পর কয়েক ঘন্টা ওই হাসপাতাল ঘেরাও করে রাখেন রোগীর স্বজন ও স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তামিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা যায়, শনিবার 29 জুন বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শান্তি মোড়স্থ মহানন্দা স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি মৃত্যুর অভিযোগ তোলেন স্বজনরা। এ সময় হাসপাতাল থেকে পালিয়ে যায় চিকিৎসক ও মালিক কর্তৃপক্ষ। এর আগে সকালে প্রসব যন্ত্রণা শুরু হলে তামিমা খাতুনকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। পরে বেলা 11টায় সন্তান প্রসব করেন তামিমা। বর্তমানে সদ্য জন্ম নেওয়া শিশুটি 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রসূতি মৃত্যুর বিচারের দাবি স্বজন ও স্থানীয়দের। নিহত তামিমা খাতুন জেলা শহরের নয়নসুকা এলাকার রুবেল আলীর স্ত্রী। 1 বছর আগে বিয়ে হওয়ার পর এটি তামিমা রুবেল দম্পতির প্রথম সন্তান। রুবেল আলী পেশায় রাজমিস্ত্রির কাজ করে। নিহতের ভাবি শামিমা খাতুন বলেন, আমরা টাকা দিয়ে চিকিৎসা সেবা নিতে এসেছি, নিশ্চয়ই আমরা কসাইখানাতে আসিনি। চিকিৎসায় অবহেলা করায় আমার ভাবি মারা গেছেন। আমরা এই ন্যায্য বিচার চাই। এ বিষয়ে কথা বলতে রাজি নয় অভিযুক্ত চিকিৎসক। গাইনি চিকিৎসক শওকত আক্তার জাহান বৃষ্টি বলেন, এ বিষয়ে আমি কোনো কথা বলবো না। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম জানান, রোগীর স্বজনরা অনুমান করে ভুল চিকিৎসার কথা বলছেন, কিন্তু তাদের অভিযোগ সঠিক নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসকের কোনো অবহেলা ছিল না। সিভিল সার্জন ডাক্তার এস.এম. মাহমুদুর রশিদ বলেন, এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদি হাসান বলেন, ওই বেসরকারি হাসপাতালের গোলযোগের খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এবং মৃত ওই প্রসূতির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।